সরকার কয়েকটা কঠিন বিষয়ে সামাল দিতে হিমশিম খাচ্ছে, এটা মানতেই হবে। আর এই কারণে সরকারের অবস্থান নিয়ে অনেকেই নানা রকম কথাবার্তা বলছে। মূল কয়েকটা বিষয়, যেমন গ্যাস বিদ্যুতের সংকট, যেটা সরকারই স্বীকার করেন যে এরা চটজলদি সমাধান হবে না। এর পাশাপাশি আছে আইন শৃঙ্খলা, এর পাশাপাশি আছে দ্রব্যমূল্য, আর দ্রব্যমূল্যের চেয়ে এখন এই মুহূর্তে সারের সংকট। বিভিন্ন জায়গায় খবরও এসছে যে সার রীতিমতো গুদাম ভেঙে কৃষকরা নিয়ে চলে যাচ্ছে। এই পরিস্থিতিগুলি সামাল না দিতে পারলে শুরুতেই সরকার হোঁচট খেয়ে যাবে, এবং হোঁচট খাচ্ছে, এটা সত্য, মানতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার, বিদ্যুৎ সংকটই আলোচনায় প্রাধান্য পেয়েছে বিএনপির সংসদীয় দলের সভায়। আজকে থেকে সংসদীয় দলের সভা শুরু হলো, এবং সেই সভায় এমপিদেরকে নিয়ে বসেছিলেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কিন্তু জনপ্রতিনিধিরা এই সংকটগুলোকে সামনে এনেছেন। তারা ফিল্ড লেভেল থেকে যে রিয়াকশনগুলি পাচ্ছে সেটা সরকারের কাছে ব্যক্ত করাই স্বাভাবিক, এবং করছেও তাই। তাহলে দেখেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন, গ্যাস বিদ্যুতের সংকট সামাল দেবেন, সারের সরবরাহ নিশ্চিত করবেন, কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় একযোগে সরকারের মাথার উপর। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে সবাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা সার এবং বিদ্যুৎ সংকট সম্পর্কে দলীয় এমপিদেরকে অবহিত করেছেন। এই সংকটকালীন সময়ে মানুষ যাতে সরকারকে ভুল না বোঝে, সেজন্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে মন্ত্রীরা দলীয় এমপিদের অনুরোধ করেছেন। মন্ত্রীরা বলছেন যে প্রকৃত চিত্রটা বলার জন্য। এখন বেলা 11টায় এই সভা শুরু হয়, 1টায় শেষ হয়, 3টা থেকে নিয়মিত সভা শুরু হবে। সভায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মতের নেতা কর্মীদের উপর নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে অনেক এমপি অভিযোগ তোলেন, পাশাপাশি মব কালচার নিয়ে সতর্ক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী এমপিদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকা এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবার সংশ্লিষ্ট সূত্র বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সার পরিস্থিতি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপিদের ব্রিফ করেন। কৃষিমন্ত্রী সংসদ সদস্য না হওয়ায় তার পরিবর্তে সমাজ কল্যাণ মন্ত্রী সার পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের অবহিত করেন। সবাই এমপিরা মন্ত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, পরে সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব প্রশ্নের উত্তর দেন। এখনই বিদ্যুৎ পরিস্থিতির সমাধান সম্ভব না, এটা বলছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সার নিয়ে সাবোটেজের আশঙ্কা, জাহিদ হোসেন বলছেন দেশের পর্যাপ্ত মজুদ রয়েছে, সার সরবরাহ এবং বিতরণ যাতে যথাযথভাবে হয় সে বিষয়ে সজাগ রয়েছে। একই সঙ্গে কেউ যাতে এটা নিয়ে নানা ধরনের সাবোটাজ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান। এখন এই সংকটগুলো যে নেই, এখন বিদ্যুৎ গ্যাসের ব্যাপারে তো সরকার বলছে প্রকৃত অবস্থাটা যে এটা চটজলদি সমাধান হবে না। আইন শৃঙ্খলাটা কি হবে? পুলিশের উপর কতটা আস্থা রাখতে পারছে? পুলিশে ব্যাপকভাবে অব্যাহতি দেওয়া হচ্ছে, বদলি করা হচ্ছে, কিন্তু পরিস্থিতির খুব একটা কি উন্নতি হচ্ছে? এমপিরাই মনে করছেন যে উন্নতি হচ্ছে না। সার সংকট নিয়ে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে তার ভিত্তিটা কি? এগুলি কি সাবোটাজ নাকি সত্যি সংকট আছে? এইগুলি নিয়ে সরকারকে আরো বেশি মনোযোগী হইতে হবে, নতুবা শুরুতেই যদি একটা দাগ লেগে যায় তাহলে কিন্তু সমস্যা হবে বাকি সময় চলতে।